بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحبيبنا ورسولنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله بسم الله الرحمن الرحيم واليتامى وبذي القربى واليتامى والمساكين وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وعن عبد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا وأصحابه وسلم لا إله إلا الله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أخلاي إن شط الحبيب وداره أخلاي إن شط
انشط الحبيب وداره وعز تلاقيه وناءت منازله وفاتكم أن تبصروه بعينكم وفاتكم أن تبصروه بعينكم فما فاتكم فهذه شمائله الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আজ ঐতিহ্যবাহী এলাকা পূর্ববাগ হাজী শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট এলাকার আমার মুরব্বিয়ানে কেরাম, ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্র মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের এলাকায় সাধারণত আসরের পর বা এমন টাইমে ওয়াজের লোক সমাগম কম হন। সাধারণত মাগরিবের পর এত আসার পর আসেন, আবার কোনো কোনো সময় এরকমও হয় যে যদি আন্তর্জাতিক মানের কোনো বক্তা দিনে নসিহত করেন তাহলেও লোক হন। আমি তো আপনাদের এলাকারই সন্তান, এজন্য আপনাদের দোয়া নেওয়ার জন্য, যেহেতু অত্র এলাকায় আমাদের বড় ভাইরা আছেন, আমাদের মুরব্বী চাচারা আছেন, মুরব্বিয়ানে কেরামরা আছেন, ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল, আজকের এই মাদ্রাসা, ওনারা অনেক মেহনত এবং মুশক্কত মুজাহাদা করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমি নগণ্য হিসাবে ওনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবেদন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে আরও বেশি বেশি করে দিনের খেদমাত করার তৌফিক আতা ফরমান, আমিন। এবং ওনাদের হায়াত দরাজ দারাজ করে দেন, এবং আমাদের অত্র এলাকা যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম, আমাদের বাবা মা আত্মীয় স্বজন অনেকেই কবরের বাসিন্দা, এদের নাজাতের উসিলা বানিয়ে দেন। এবং শুধু এই এলাকা নয়, অত্র নমুজার যত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছেন প্রত্যেককে আল্লাহ মাফ করে দেন, আমিন। উম্মতে মুহাম্মদী সবাইকে মাফ করে দেন, আমিন। মুহতারাম হাজিরিন, কোনো এলাকায় মাহফিল হলে অত্র এলাকার যারা পুরুষ আছেন, যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে অত্র এলাকার পুরুষদের উপরে হক হয়ে যায় মাহফিলে উপস্থিত হওয়া। এটা হলো মাহফিলের হক, বক্তার হক নয়, মাহফিলের হক। যেহেতু এলাকাবাসী মিলে কষ্ট করে এই মাহফিলকে সাজিয়েছেন, এই জন্য মাহফিলের হক হলো ওনারা উপস্থিত হয়ে যাবেন, নতুবা এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। যদি আল্লাহ জিজ্ঞাসা করে ফেলেন যে তোমাদের এলাকায় তোমরাই মাহফিল সাজিয়েছো, কিন্তু মাহফিলের হক ছিল
আগাত থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকা, কিন্তু এই হকটা আদায় হয় নাই। এই জন্য আমরা হক মাহফিজের হক আদায় করতে যারা জরুরি কাজে আসি, এটা তো ওজর তো শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য। আর যারা আমরা এমনিতেই এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, বাড়িতে অযথা বসে আসি, আমরা মাহফিলে ইনশাআল্লাহ চলে আসব। কারণ এই মাহফিল আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মাজতামা কওমুন বাইতুন ফি বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফাতুহুমুল মালাইকা ونزلت عليهم السكينة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়াবাসী মানুষেরা, আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোথায়ও যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং কোরআন এবং হাদিসের আলোচনা হয়, বাইতুন ফি বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ, এবং সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের আলোচনা হয়, কোরআনুল কারীমের আলোচনা হয়, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, এবং একদল বলেন আরেক দল শুনেন, এইভাবে দর্স এবং তাদরিসের মাধ্যমে চলতে থাকে। তাহলে কি হবে? আল্লাহর রাসূল বলেন, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, ওই মাহফিলকে ফেরেশতারা বেষ্টন করে রাখেন, ফেরেশতারা বেষ্টন করে রাখেন, ফেরেশতারা আগলে রাখেন। ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং আল্লাহর রহমত ওই সমস্ত জিকরুল্লাহর মজলিসে বসনেওয়ালাদেরকে বেষ্টন করে নে। সুবহানাল্লাহ। আপনারা যারা বসছেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দ্বারা বেষ্টিত হয়ে আপনারা সবাই বসছেন। আমাদের সবাইকে আল্লাহর রহমত বেষ্টন করে আছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত তো নাজিল হইতেছে, আবার সাকিনা নামীয় বিশেষ এক ধরনের রহমত, সাকিনা নামীয় বিশেষ এক ধরনের রহমত এটাও নাজিল হইতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, হে আমার উম্মতেরা, তাও শেষ নয়, এই মাহফিলের মধ্যে যে বা যাহারা বসে আছে এদের নাম নিয়ে, এদের বাবার নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সংসদে আলোচনা হইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর সংসদে, দুনিয়ার সংসদে যদি এই পূর্ববাগ গ্রামের কাহারও নাম উল্লেখ করা হয়, তাহলে উনি খুশিতে আত্মহারা হয়ে যাবে যে দুনিয়ার সংসদে আমার নাম নেওয়া হয়েছে, আমি কতই না বিখ্যাত ফেমাস একজন ব্যক্তি, উনি অনেক খুশি হবেন। অথচ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন এর মধ্যে যা কিছু আছে তাও শেষ নয়, বরং জমিনের নিচে যা কিছু আছে, জমিনের নিচে তো সব ধরনের সম্পদ লুকায়িত, স্বর্ণ রূপা জহরত মুথি ইয়াকুত, এগুলা জমিনের নিচে লুকায়িত। এতদ বয়ের মধ্যে যা কিছু আছে সবচাইতে দামি মজলিস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মজলিস। সেই মজলিসে এই সমস্ত জিকরুল্লাহর মাহফিলে অংশগ্রহণকারীদের নাম উল্লেখ করা হইতে থাকে। আল্লাহ পূর্ববাগ গ্রামের অমুকের ছেলে অমুক ওই মাহফিলে বসে আপনার এবং আপনার রাসূলের আলোচনা শুনতেছে। তাহলে কতই না সৌভাগ্যশালী ওই ধরনের লোক যারা এই ধরনের মজলিসের মধ্যে বসার এবং আসার তৌফিক হয়ে থাকে। নেক কাজ করতেও কিন্তু আল্লাহর তৌফিক লাগে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর নির্মাণ করে
দেখেন চিন্তা করে, বায়তুল্লাহ শরীফ আল্লাহর ঘর নির্মাণ করে উনি কবুলিয়তের দোয়া করেছেন। নির্মাণ করে, আল্লাহর ঘর নির্মাণ করলে কি আর দোয়া লাগে? না, আল্লাহ শিক্ষা দিয়েছেন, হে নবী, যদিও তুমি আমার ঘর নির্মাণ করেছো তোমার পুত্র ইসমাঈলকে নিয়ে, এজন্য মকবুলিয়তের জন্য আমার কাছে কিন্তু দোয়া করতে হবে, যদিও আমার ঘর এটা। কি বলেছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমি ইব্রাহিম এবং আমার ছেলে ইসমাইল, আমরা উভয়ে মিলে তোমার ঘর আমরা নির্মাণ করেছি। আমাদের যে পরিমাণ কুওয়াত ছিল, শক্তি ছিল, আমরা সেইভাবে নির্মাণ করেছি। কিন্তু এখন কবুল করার জিম্মাদারি আপনার। আপনি আমাদের পক্ষ থেকে এটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ, আমরা তো বানিয়েছি, আমরা পিতা পুত্র মিলে, কিন্তু এটাকে কবুল করে নেওয়ালা হলেন আপনি। তাহলে বোঝা গেল, যে কোনো নেক কাজ করে এটা মনে করা যাবে না যে আমি তো নেক কাজ করেছি, ভালো কাজ করেছি, তাহলে দোয়া করার কি প্রয়োজন? না, এটা সব নবীকে শিক্ষা দেওয়া হয়েছে যে নেক কাজ করেও মকবুলিয়তের জন্য, কবুলের জন্য আল্লাহ পাকের দরবারে কি করতে হবে? আবেদন করতে হবে। এজন্য নেক কাজ করা সব মানুষের তৌফিক হয় না। যাকে আল্লাহ তৌফিক দেন যে নেক কাজ করার জন্য আল্লাহর কাছে কামনা করে, আল্লাহর কাছে আবেদন করে, সেই নেক কাজ করতে পারে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা নেক কাজ করার তৌফিক আল্লাহর কাছে চাইতেন। তো মুহতারাম হাজিরিন, সময় যেহেতু স্বল্প, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি এবং তার পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আসল বিষয় হলো যে সমাজের মধ্যে মানুষ শুধু অশান্তিতে ভুগছে, রাষ্ট্রীয়ভাবে অশান্তির মধ্যে, সামাজিকভাবে অশান্তির মধ্যে, অনেকে পারিবারিকভাবে অশান্তির মধ্যে। এই অশান্তি কেন? অথচ আমরা শান্তি খুঁজি, সর্বত্র শান্তি খুঁজি। আমি আমার পরিবারেও শান্তিতে থাকতে চাই, আমি আমার সমাজেও শান্তিতে থাকতে চাই, আমি আমার মহল্লায়ও শান্তিতে থাকতে চাই, আমি আমার রাষ্ট্রেও শান্তিতে থাকতে চাই। কিন্তু এই চাই চাই বলতেছি, কিন্তু শান্তি তো আর আসছে না। তাহলে শান্তি আসতে হলে শান্তি শান্তি বলে মিছিল দিলে হবে না। মিষ্টি মুখে না দিলে, শুধু মিষ্টি খাই বললে হবে না, মুখে দিতে হবে, পরে বুঝতে হবে মিষ্টির কি পরিমাণ স্বাদ। এজন্য শান্তি পেতে হলে শান্তির পথে আসতে হবে, নতুবা শান্তির পথে না এসে শান্তি শান্তি বলে মিছিল করলে শান্তি পাওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে শান্তিতে থাকার কয়েকটা নীতিমালা আল্লাহ বলে দিয়েছেন। আসলে এই নীতিমালাগুলো যদি কেউ পালন করে, তাহলে সে শান্তিতে বসবাস করতে পারবে, নয়তো পারবে না। মানুষের কিছু দায়িত্ব আছে, আবার কিছু অধিকারও আছে। এই দায়িত্বটুকু যদি সে আদায় করতে পারে, তাহলে শান্তি আসবে। আর অধিকার যদি সে দিতে পারে, তাহলে শান্তি আসবে। আমার কিছু পাওনা আছে বিভিন্ন শ্রেণীর কাছে, এবং অন্যান্য শ্রেণীদের কিছু পাওনা আছে আমার কাছে। এটা বুঝতে হবে। যদি আমি আমার আপন আপন জায়গা থেকে বুঝে নেই, তাহলে শান্তি চলে আসবে, নতুবা শান্তি আসবে না। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের পাওনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের পাওনা আছে, এবং আল্লাহরও পাওনা আছে আমাদের কাছে। প্রথমে বুঝতে হবে আল্লাহর কি পাওনা আমাদের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি পাওনা আমাদের কাছে, এটা বুঝতে হবে।
আল্লাহর পাওনা হলো, আল্লাহ বলতেছেন ওয়াবুদুল্লাহ, যে হে বান্দা, তোমার কাছে আমার পাওনা হলো তুমি আমার ইবাদত করবে। তোমার কাছে আমার পাওনা হলো তুমি আমার ইবাদত করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য কি? আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি আমার কাছ থেকে জান্নাত পাইতে হলে, তোমার পাওনা পাইতে হলে তুমি আমার পাওনা দিতে হবে আগে। আমার পাওনা কি? আমার পাওনা হলো তুমি আমার ইবাদত করবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যারা পুরুষ আছেন জামাতের সাথে আদায় করতে হবে, যারা মহিলারা আছেন তারা মসজিদে আজান দেওয়ার পরপর মুসল্লা নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। রমজান মাস আসলে রোজা রাখতে হবে, ধনী হলে হজ করতে হবে, ধনী হলে যাকাত দিতে হবে, হারাম হালাল বেঁচে চলতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। এইগুলো হলো আল্লাহর ইবাদত। শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলেও হবে না। যদি আমি নামাজ পড়ি আর আমি যদি সুদ খাই, আমি যদি হালাল হারামের তোয়াক্কা না করি, বাস বিচার না করি, তাহলেও আল্লাহর ইবাদত হবে না। আমি যেগুলো বললাম, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করতে হবে, 1 মাস রমজানের রোজা রাখতে হবে, ধনী হলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, হালাল হারামের তোয়াক্কা করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে লোকদেরকে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এই সব মিলে হলো ইবাদত। ওয়াবুদুল্লাহ, বান্দা তুমি যদি আমার ইবাদত করতে পারো তাহলে আমি তোমার পাওনা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের জান এবং মালকে আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। মুমিন তার জানকে আমার রাস্তায় খরচ করবে, তার সম্পদকে আমার রাস্তায় খরচ করবে, আমি তাকে তার বিনিময়ে তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমি যদি আমার জানকে আল্লাহর রাস্তায় খরচ করতে পারি তাহলে আল্লাহ এর বিনিময়ে জান্নাত দিবেন। যদি আমি আমার মালকে আল্লাহর রাস্তায় খরচ করতে পারি তাহলে এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। নতুবা জান্নাত পাওয়া এত সহজ নয়। 2 নম্বর আল্লাহর পাওনা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হে বান্দা, আমার 2 নম্বর পাওনা হলো, আমার তো তুমি ইবাদত করবে কিন্তু আমার সাথে কাউকে শরীক করতে পারবে না। আমরা তো মনে করি আল্লাহর সাথে শরীক করা মনে হয় দেবতাকে সামনে নিয়ে নমস্কার হরে কৃষ্ণ হরে রাম বলা। না, এটা তো শিরিক, এটা বড় ধরনের শিরিক। আর ছোট ছোট কিছু শিরিক আছে, এগুলোর থেকেও বাঁচতে হবে। এগুলোর থেকে না বাঁচলে আল্লাহ আপনার আমার পাওনা জান্নাত দিবেন না। আমি তো মনে করতেছি আমি হিন্দুদের মতো, আমি কি করতেছি না, দেবতা বানিয়ে পূজা করতেছি না, আমি তো মুসলমান না। অনেক ছোট ছোট শিরিকও আছে, আমরা অজান্তে খেয়ালে বেখেয়ালে করে ফেলি। এগুলোর থেকেও বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন উদাহরণস্বরূপ অনেকে মাজারে যায়, গিয়ে মনে করে যে মাজারের যে সমস্ত অলিরা শাহিত আছেন ওনারা মনে হয় আমাকে সন্তান দিবেন, আমার হাওয়াইজ পূরণ করবেন। নাউজুবিল্লাহ, ঈমান থাকবে না। এই সমস্ত ওলিরা হলেন আল্লাহর বান্দা, এদের কোনো ক্ষমতা নাই। এদের উসিলা নিয়ে দোয়া করা যায়, হে আল্লাহ আমাকে হাজী শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, হাজী গৌসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, এদের উসিলায় আমার দোয়াকে কবুল করেন, এটা বলা যাবে। ও ডাইরেক্ট এদের কাছে চাওয়া যাবে না। আমি তো এই এলাকারই সন্তান। অনেক সময় দেখি ওই জায়গার মধ্যে মহিলারা আসেন, কি জন্য আসেন? মনে করেন যে ওখানে আসলে চাইলে মনে হয় সন্তান পাওয়া যাবে, আমার মুশকিল দূর হবে, আমার বিপদ দূর হবে। শিরিক, শিরিক, শিরিক। ঈমান থাকবে না। কেউ যদি এরকম মন মানসিকতা নিয়ে আসে, ইরাদা নিয়ে আসে, যাই মাজারে গিয়ে আমি আমার
হাজতের কথা বলি, আমার বিপদ আপদের কথা বলি, ঈমান থাকবে না। কারণ একমাত্র হাজত পুরা করনেওয়ালা একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাকে রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার মুসিবত দূর করনেওয়ালা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আজ সমাজের মানুষ এগুলাকে ইবাদত মনে করে, ইবাদত মনে করে। শয়তানকে আল্লাহ যখন বললেন যে তুমি যাও, আমার আদমকে তুমি সিজদা করো নাই, তুমি লানত নিয়ে বেরিয়ে পড়ো, তখন আল্লাহকে সে বলেছিল, আল্লাহ আমি তো অনেক ইবাদত করেছি আপনার, কিন্তু বিনিময়ে তো কোনো কিছু পাইলাম না। আমি মালউন হয়ে লানতের তখ্ত নিয়ে দুনিয়াতে যাইতেছি, আপনার কাছে আমি কিছু আবেদন করতেছি। একটা হলো যে ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে আপনি দীর্ঘ করে দেন। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যে আমি তোমাকে দীর্ঘ হায়াত দিয়ে দিলাম। সে বলল, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দেন যে আমি আদমের রোগে রোগে ঢুকে তাকে আমি কুমন্ত্রণা দিতে পারি, আমাকে এই শক্তি দিয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি ফিল ইনসানি কামাজরাদ দাম, শয়তান মানুষের শিরায় উপশিরায় এমন ভাবে চলাফেরা করে যেরকম রক্ত শিরায় উপশিরায় চলাফেরা করে। সুবহানাল্লাহ। রক্ত যেরকম আমার রোগে চলাফেরা করে, শয়তানকে আল্লাহ এরকম ক্ষমতা দিয়েছেন, সে রক্তের শিরায় শিরায় চলতে পারে। আল্লাহ ক্ষমতা দিয়েছেন। শয়তানকে যখন আল্লাহ বের করে দিলেন এবং বললেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সে আল্লাহকে চ্যালেঞ্জ করলো, লাউগুবিয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ যে বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, এই বনি আদমকে আমি ছাড় দিব না, তাকে আমি ওয়াসওয়াসা দিব, তাকে আমি পথভ্রষ্ট করব, তাকে আমি গুমরাহ করব। আমি কসম দিয়ে বললাম তার হেদায়েতের রাস্তার মধ্যে আমি বসে থাকব। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তাকে সামন দিক থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, আর ধোঁকা দিয়ে একবারে জান্নাতে জাহান্নামের দ্বার ও প্রান্তে নিয়ে পৌঁছিয়ে দিব। আমি আপনার ইজ্জতের কসম খাইলাম। সে এই পাওয়ার নিয়ে আসছে। আল্লাহ বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার যে খালিস বান্দা হবে তাকে তুই জাহান্নামী বানাইতে পারবে না। আর বান্দা যদি গুনাহ করে, আর যদি 2 রাকাত নফল নামাজ পড়ে আমার কাছে চায়, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, তাহলে আমি মাফ করে দিব। আমি কি করে দিব? মাফ করে দিব আমি। তখন শয়তান কাঁদতে আরম্ভ করলো। আমি যেটা বলতে চাইতেছি, কাঁদতে আরম্ভ করলো। তাহলে আমার কি ফায়দা হইল? বনি আদমকে এত কষ্ট করে আমি কি করাইলাম? গুনাহ করাইলাম। আর আল্লাহ তাকে মাফ করে দিবেন, তাহলে আমার ফায়দাটা কোথায়? সে পাহাড়ের চূড়ায় বসে কাঁদে যে আমি গুনাহ করাইলাম এত কষ্ট করে, আর সে আল্লাহর কাছে মাফ চাইবে, আর আমি আল্লাহ মাফ করে দিবেন, তাহলে তো আমার কষ্ট বিতা গেল, বিফলে গেল। হঠাৎ করে হাতে তালি দিয়ে উঠছে, পাইছি। বলে কি পাইছি? বলে বনি আদমকে এমন গুনাহ করাইতে হবে যে গুনাহ বনি আদম মনে করে সওয়াবের বিষয়, আর আসলে এটা হলো গুমরাহের রাস্তা, এটা হলো বেদাত। যে বেদাত, মাজারের মধ্যে যাওয়া মানুষ সওয়াবের কাজ মনে করে, অথচ আল্লাহর রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত বিদআত গুমরাহি এবং প্রত্যেক বিদআতের শেষ ফলাফল হলো জাহান্নাম। তাহলে কি বোঝা গেল? যে শয়তান এমন একটা পথ সে বের করেছে যে বনি আদম মনে করবে এটা হলো সওয়াবের কাজ, আর সে সওয়াবের কাজ মনে করে করবে। আচ্ছা বলুন তো দেখি, কোনো মানুষ যদি কোনো কাজকে সওয়াবের কাজ মনে করে, তাহলে কোনোদিন তওবা করবে? কোনোদিন তওবা করবে না। সে তো মনে করছে যে আমি সওয়াবের কাজ করতেছি, ফলে তার তওবা নসিব হবে না, ফলে তওবাহীন অবস্থায় সে মারা যাবে, জাহান্নামী হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এজন্য বলতেছিলাম ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে অংশীদার বানানো যাবে না। যেমন আমরা বলি যে হায় হায় যদি আমার ছেলেটা বিদেশে না যাইতো তাহলে আমার অবস্থা টাইট হয়ে যেত। এটাও এক ধরনের আল্লাহর সাথে শরিক করা। কারণ রিজিক দেনেওয়ালা তো আল্লাহ, আমার ছেলেকে আল্লাহই বিদেশে নিয়েছেন, তাকে আল্লাহই রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমি বললাম কিভাবে যে আমার ছেলেটা যদি বিদেশে না যাইতো তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাইত, আমি খাইতে পারতাম না।
এটাও এক ধরনের শিরিক, এটার থেকেও বাঁচা। এই ধরনের যত কথাবার্তা আছে এটা হলো শিরকে খাফি, এগুলার থেকে বাঁচা। আল্লাহ বলেন, বান্দা তুমি সব ধরনের শিরিক থেকে বাঁচবে এবং আমার ইবাদত করবে, শিরিক মুক্ত ইবাদত, রিয়া মুক্ত ইবাদত, লোক দেখানো ব্যতীত ইবাদত। আমি তোমার পাওনা জান্নাত আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, হে বান্দা, সব গুনাহ চাইলে আমি ক্ষমা করতে পারি, সব গুনাহ চাইলে আমি মাফ করতে পারি, কিন্তু শিরিক গুনাহ, আমার সাথে অংশীদার সাব্যস্ত করার গুনাহ আমি কখনো মাফ করব না। কোরআনের আয়াত যে অন্যান্য গুনাহ বান্দা মাফ চাইলে আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু শিরিক গুনাহ আমি কখনো কি করব না, মাফ করব না। আল্লাহর ঘোষণা, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তাহলে যে বান্দা আল্লাহর ইবাদত করে শিরিক থেকে বেঁচে থাকে, ওই বান্দা আল্লাহর পাওনা দিয়েছে, এজন্য তার দ্বারা সমাজের মধ্যে শান্তি আসবে। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, শিরিক করে, সে যতই বলুক না কেন আমি সমাজের অনেক অনেক দায়িত্ব আঞ্জাম দিচ্ছি, এটা কশিন কালেও মানা যাবে না। আল্লাহর ইবাদত ব্যতীত যে ব্যক্তি আল্লাহর ইবাদত বুঝে না, আল্লাহর ইবাদত করে না, শিরিক থেকে বেঁচে থাকে না, সে অন্য কাহারও দায়িত্ব সে আদায় করবে না, অন্য কাহারও অধিকার সে দিবে না। এটা 100% কথা। বললে কি হবে? এজন্য শান্তি পেতে হলো 1 নম্বর শর্ত হলো আমার ইবাদত করতে হবে আর শিরিক থেকে বেঁচে থাকতে হবে। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং যে ব্যক্তি তার পিতামাতার সাথে সুন্দর আচরণ করে, সে পিতামাতার পাওনা দিল, তার দ্বারাও সমাজে শান্তি আসবে। মুহতারাম হাজরিন, আমরা পিতামাতার ওয়াজ তো অনেক শুনে অনেকে আমল করি, কেউ তো আমল করি না। কিন্তু এর আগে আমার দায়িত্ব আছে, কারণ পিতামাতা হইতে হলে আগে সন্তান জন্ম নিতে হয় না, এমনিতেই পিতামাতা হওয়া যায়? সন্তান জন্ম নেওয়া লাগে, এরপরে পিতামাতা হয়। তাহলে আমি আমার সন্তান থেকে খেদমত পাইতে হলে আমার সন্তানকে আমি কি করতে হবে? মানুষ হিসাবে করতে হবে। কিভাবে? একজন মায়ের পেটে যখন সন্তান আসলো, এখন যদি ওই মা তার সন্তানের যে অধিকার, যে পাওনা আছে, পেটে থাকা অবস্থায় সন্তানের পাওনা আছে, কি পাওনা? সে নামাজ ছাড়বে না, সে গীবত শেখায়ত করবে না, পরনিন্দা করবে না, সে কোরআন শরীফ তিলাওয়াত করবে, তবেই সন্তানের পাওনা পেটের মধ্যে দেওয়া হবে। আর যদি সে গীবত শেখায়ত করে, সে যদি নামাজ পড়ে না, আল্লাহর আইন লঙ্ঘন করে, বেপরদায় চলে, তাহলে সন্তানের পাওনা সে দিল না। এই সন্তান থেকে আপনি খেদমতের আশা করতে পারেন না। এই সন্তান থেকে খেদমতের আশা করা মানে স্বপ্নে আকাশে উড়া। এজন্য পেটে থাকা অবস্থায় পাওনা হলো মা তাকে পাওনা দিতে হবে। তখন পিতার কোনো কি নাই, এখানের মধ্যে অংশ নাই। মা তাকে পাওনা দিবে কি? সব সময় পর্দার সাথে থাকবে, কোরআন তিলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং আল্লাহর আইন মেনে চলবে। যখন সে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর তার সুন্দর একটা নাম রাখতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে। আমরা তো নাম রাখার ক্ষেত্রে বাস বিচার করি না, যা তা নাম আমরা রেখে নেই। শুনে রাখুন, সন্তানের নামের একটা আসর তার উপরে পড়ে। আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। মানে যত নামের শুরুতে আব শব্দ লাগানো আছে, যেমন আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল ওয়ারিস, আব্দুল সত্তার, আব্দুল মুগনি, এইভাবে যত আব শব্দ লাগানো আছে, এইগুলো আল্লাহর কাছে প্রিয় নাম।
মানে এটা অর্থ আল্লাহর বান্দা। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রহমান আল্লাহর বান্দা, আব্দুর রাহিম আল্লাহর বান্দা, আব্দুল করিম আল্লাহর বান্দা। এজন্য পিতামাতার দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার সুন্দর একটা নাম রাখা। যদি সুন্দর নাম রাখেন তাহলে পাওনা দেওয়া হইল। আর যদি এমন নাম রাখেন যে নামের কোনো অর্থ নাই, অনেকে অনর্থক নাম রাখে, অর্থহীন নাম রাখে, এগুলোর আসর কিন্তু সন্তানের উপরে পড়ে। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হইতে থাকলো, বড় হইতে হইতে যখন সে কথা বলার সময়ে যখন সে পৌঁছে যাবে, কথা বলার যোগ্যতা যখন তার কাছে চলে আসবে, তখন তাকে প্রথমে আল্লাহর নাম শিক্ষা দেওয়া। আমরা প্রথমে আব্বু আম্মু, আব্বা আম্মা ডাক শিখাই না, প্রথমে আল্লাহ চিনাইতে হবে তাকে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জফাইতে হবে তাকে, কারণ এটা হলো আপনি তাকে এটা পাওনা দেওয়া। আল্লাহর নাম তাকে তার অন্তরে আগে গেড়ে দিতে হবে, কালিমার বীজ তার অন্তরে গেড়ে দিতে হবে। এটা হলো আপনার দায়িত্ব পিতামাতা হিসাবে। এরপর যখন সে বড় হবে, যখন সে শিক্ষা করার বয়সে যখন উপনীত হয়ে যাবে, তখন তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে হবে। এই শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এরকম নুরানি মাদ্রাসা আছে, এগুলাতে ভর্তি করে দিতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কি স্কুলের কথা বললেন না? বলা যাবে না, স্কুলের কথা বলা যাবে না। আমরা যখন স্কুলে পড়ি, এই পূর্বভাগ স্কুলে আমরা পড়েছি, আমি তো পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছি। আমাদের স্যাররা যারা অনেক মৃত্যুবরণ করেছেন, আল্লাহ ওদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। ওনারা আমাদেরকে সুশিক্ষা দিয়েছেন, মানুষ গড়ার শিক্ষা দিয়েছেন। কিন্তু এখন স্কুলের মধ্যে মানুষ গড়ার শিক্ষা নাই। স্কুলের মধ্যে শুধু পশু বানানোর শিক্ষা চলতেছে। সন্তানকে এই তিরিং তিরিং সাইকেল চালানো শেখানো হচ্ছে, হাঁসের ডাক শেখানো হচ্ছে, দুঃখের সাথে বলতে হয়, ব্যাঙের ফালানো শিক্ষা দেওয়া হচ্ছে, শিয়ালের ডাক, কুকুরের ডাক শিক্ষা দেওয়া হচ্ছে। ওইগুলা শিখতে কি স্কুলে যাওয়া লাগে? রাস্তায় ঘুরলেও তো শেখা যায় এগুলা, রাস্তায় ঘুরলেও তো এগুলা শেখা যায়। এগুলা শিখতে হলে স্কুলে যাওয়া লাগে না। আমাদের মেয়েদেরকে স্কুলে নিয়ে রান্না শিক্ষা দেওয়া হচ্ছে, রান্না শিক্ষা। অথচ রান্না শিক্ষা কি ওদের জিম্মাদারি? এটা তো তার মা শিক্ষা দিবে, তাকে তার দাদি শিক্ষা দিবে। তারা স্কুলে নিয়ে রান্না শিখায় মেয়েদেরকে। এই হলো স্কুলের হালত। এবং পাঠ্যসূচির মধ্যে শুধু অনইসলামিক এবং নাস্তিক্যবাদে ভরপুর। গত বছর তো এই আমাদেরকে বানর বানিয়ে দেওয়া হয়েছিল। যদি উলামায়ে কেরামরা প্রতিবাদ না করতেন, তাহলে তারা যে পাঠ্যসূচির মধ্যে লাগিয়েছে যে মানুষ বানর থেকে, মানুষের সৃষ্টি বানর থেকে, যদি উলামায়ে কেরাম প্রতিবাদ না করতেন, তাহলে এই পাঠ্যসূচি আজও বইয়ের মধ্যে থাকতো। কিন্তু উলামায়ে কেরামের এই সমস্ত আন্দোলনের কারণে, প্রতিবাদের কারণে তারা তুলে নিতে বাধ্য হয়েছে।